শেষ পর্যন্ত দাঁড়িয়েই পড়লেন, আর এগোলেন না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এটা হচ্ছে গতকালকের ভিডিও মেদিনীপুরের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকাল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো জুন মালিয়ার হয়ে একটা রোড শো করতে গিয়েছিলেন মেদিনীপুরে। রাস্তাতে বেরিয়ে শো করবেন আর দুদিকে মানুষজন হাত নাড়বেন, ছবি তুলবেন, সেলফি তুলবেন, কত কি হবে, কিন্তু হচ্ছিল না। সেটা হচ্ছিল না। যখন রোড শোটা করে এগিয়ে আসছিলেন, আস্তে আস্তে দেখছেন দুদিকে হাত নাড়ানোর মতো কেউ নেই, বা নমস্কার যে আমি করব সেরকম লোকজন নেই। শেষে কি করলেন, খানিকটা হেঁটে একটি জায়গাতে দাঁড়িয়ে পড়লেন, একটা অজুহাত বের করলেন। ওই যারা শিল্পী ছিলেন ওদেরকে একটু নৃত্য করাবো, এরকম একটা ভাবনা, মানে একটু ভাবানো হয়েছে অন্যদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি লোক ছিল না দুদিকে। সেই জন্যে হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে পড়েন, তারপরে জুন মালিয়া বা অন্যদের সঙ্গে কথা বলেন। তারপর ওখানে নৃত্য শিল্পীদের আনা হয়েছিল, তাদেরকে দাঁড় করিয়ে তার সঙ্গে একটু কথা বলেন। কিন্তু যেটা মেন উদ্দেশ্য ছিল যে এদিকে কথা বলবো, ওইদিকে লোক আনো, দুদিকে লোক আনো, প্রেস্টিজ ম্যাটার হয়ে যাচ্ছে, দুদিকে লোক আনো। এবার দর্শক দেখবেন, উনি দাঁড়িয়ে গেলেন শিল্পীদেরকে নিয়ে। এবার দেখবেন সাইড দিয়ে কিভাবে পেছন থেকে লোক নিয়ে এসে দুদিকে ভরানোর চেষ্টা হবে। ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন একেবারে ধার ঘেঁষে তো নিরাপত্তা রক্ষীরা দড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার দেখবেন পেছন থেকে লোক আনার চেষ্টা হবে, পেছন থেকে লোক এনে দুদিকে ভিড় করানোর চেষ্টা হবে, কারণ দুদিকে ফাঁকা, একেবারে খাঁ খাঁ করছে, স্টেজে পড়ে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়াকে নিয়ে একটু ঘুরে গিয়ে ওই নাচ দেখছি এরকম টাইপের একটা করলেন। এবার দেখুন 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 যেটা বলছিলাম, এবার পেছন থেকে লোক ঠেলার চেষ্টা হচ্ছে, পেছন থেকে লোক ঠেলার চেষ্টা হচ্ছে, দুদিক দিয়ে যাও, এগিয়ে যাও, দুদিকে ভিড় বাড়াও, দিদিমণি এগোবেন। একেবারে লজ্জার ব্যাপার, প্রেস্টিজ ম্যাটার হয়ে যাচ্ছে। এবার দেখবেন দর্শক, রাস্তা খানিকটা ছোট করে দেওয়া হলো, মানে ওই দিকটা খুলে দেওয়া হলো, যাতে করে পেছন থেকে লোক, এবার দেখুন পেছন থেকে দেখুন ওই যে যারা যাতে আসেন নিরাপত্তা রক্ষীরা দেখুন কিভাবে ইশারা করছেন, আসুন আসুন, এগিয়ে আসুন, এদিকে এগিয়ে আসুন দাদা দিদিরা, এদিকে এগিয়ে আসুন, যেন সে মেলা হচ্ছে, এদিকে এগিয়ে আসুন দাদা দিদিরা, চপ ঘুগনির সেন্টার আছে, এদিকে এগিয়ে আসুন। দেখুন এবার লোকজনদেরকে সাইড ভরানো হচ্ছে, পেছন থেকে লোকজনদেরকে এনে, মানে যা সব লোক জড়ো করা হয়েছে মিছিল করার আগে সব জড়ো হয়েছে এক জায়গায়, কিন্তু যে রোড শো হবে দুদিকে লোকজন দাঁড়িয়ে থাকবেন, এলাকার লোকজন, সেই লোকজন ছিল না। ওই বাইরে থেকে লোকজন বা অন্যান্য জায়গা থেকে যারা জড়ো হয়েছিলেন, যারা পেছনে আসছিলেন, তাদেরকেই আবার সামনে করে দেওয়া হলো যে আপনারা একটু সামনে ভিড় বাড়ান, সামনে ভিড় বাড়ান, দিদিমণির প্রেস্টিজ ম্যাটার হয়ে যাচ্ছে, সামনে ভিড় বাড়ান। দেখুন ওই সামনে দিকটা খুলে আর লোক আবার সাইডে বাড়ানো হলো, এরপর দেখবেন দিদিমণি নমস্কার নমস্কার করতে করতে কেমন এগিয়ে আসবেন। দিদিমণির কাছে হয়তো খবর চলে যাবে এরপরেই যে দিদি রেডি হয়ে গেছে, আপনি এবার একটু এগোতে পারেন। এই নাচ খানিকটা দেখলেন, ওখানে নাচ দেখার ভান করলেনই বলবো, এদিকে লোক ভরিয়ে দেওয়া হলো, পেছন থেকে লোক নিয়ে এসে, সামনে লোক নেই, এলাকার লোকজন বেরোননি, তো কে এসছেন ডোন্ট ম্যাটার, মানে কিছু হয়তো ভেবেছেন এলাকার লোকজনেরা, তখন মানে এইভাবে লোকটা হচ্ছে। এবার দেখবেন দর্শক লক্ষ্য করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই আনকাট, যে এবার দেখবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নাচ টাচ বন্ধ করে দিয়ে এবার হাঁটতে শুরু কিভাবে করছেন। এবং আমি যেটা দেখলাম দর্শক, যতটা মিছিল হয়েছে গতকালকে, এই লোকই কন্টিনিউ করছেন, তারাই ছুটে 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 আগে থেকে রাস্তা দুদিকে গিয়ে দাঁড়িয়ে পড়ছিলেন বা দাঁড় করানো হচ্ছিল, ডিরেকশন হয়তো ছিল যে যতটা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব ওই দুদিকে ভিড় দেখুন দর্শক কত ভিড় করা হয়েছে, কত ভিড় করা হয়েছে, আহারে, মানে হাত নাড়ার জন্য কত লোক, সব তৃণমূল কংগ্রেসের কর্মী, সাধারণ মানুষের লোকজন নেই, সব ওই পেছন থেকে যারা এসছেন এবার আবার হাঁটতে শুরু করলেন, নমস্কার 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 নমস্কার। দেখুন নমস্কার করতে করতে আসছেন দিদিমণি, এই নমস্কার অনেক আগেই সারা হয়ে গেছে, পেছনের লোক তো সব তো শুরুতেই নমস্কার সারা হয়ে গেছে, আবার সেই লোকগুলোই দুদিকে দাঁড়িয়েছেন, ভিড় করেছেন, নমস্কার করতে করতে যাচ্ছেন। মানে এই লোকগুলোকেই বারবার ওই সামনের দিকে ঠেলে 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 ঠেলে, আগে থেকে সব ঠেলে 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 মানে নিয়ে দেখানো হচ্ছে, দেখো গো আমার মিছিলে কত লোক। অ্যাকচুয়ালি মিছিল একেবারে ফ্লপ হয়েছে গতকালকে মেদিনীপুরে, এবং আমার মনে হয় উনি টের পেয়েছেন এবং উনিও
বিব্রত হয়েছেন, লোকজন যে নেই এইসব দেখে উনিও বিব্রত হয়েছেন যে কোথায় মিছিল করতে এসেছি, লোকজন কোথায়, এই তো প্রেস্টিজ ম্যাটার হয়ে যাচ্ছে, আমি হাঁটছি লোক কই। আর সব থেকে বড় কথা, ভিজুয়ালি এটা টেলিকাস্ট হচ্ছে, তো হয়ে যাবে। তো জুন মালিয়ার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলেছেন, কি হাল কি অবস্থা কি করে, হয়তো জানি না এরকম কথা হয়েছে কিনা, কি জিতবে বলো, কি এই তো হাল, এরকম কথা হয়েছে কিনা কে জানে। কিন্তু জুন মালিয়ার সঙ্গে বারবার কথা বলতে শোনা গেছে, আর ওই পেছন থেকে লোকগুলোকে ঠেলে 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 ঠেলে, দেখুন সবাই সবাই নিজে পিছিয়ে পড়লেন, এবার লোকগুলোকে সামনে দিয়ে ঠেলে ঠেলে সব নিয়ে আসছেন। রোড শো হচ্ছে, রোড শো নিজেদের ওই একই লোককে নিয়ে গোটা রাস্তায় রোড শো করার কি অর্থ রয়েছে? তাহলে তো এক জায়গাতে বসেই করতে পারতেন। তো এই হচ্ছে দর্শক মেদিনীপুরের অবস্থা। ফলে ওখানে অগ্নিমিত্রা পল বিজেপির, যেটা কোথাও মনে হচ্ছে যে সাইন একেবারে ক্লিয়ার যে তৃণমূল কংগ্রেস ওখানে হারছে। দিদিমণি ওই সাইডে যখনই ভিড় কম দেখেছেন দাঁড়িয়ে পড়েছেন, লোকজনদেরকে ঠেলে 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 নিয়ে গিয়ে এরকম একটা মিছিলের ব্যবস্থা করা হয়েছে, আর উনি হাত নাড়তে নাড়তে গেছেন। এই হচ্ছে দর্শক গতকালকে মমতা ব্যানার্জির প্রোগ্রাম। দর্শক কি বলবেন, আপনারা কি বুঝছেন, যারা মেদিনীপুরের মানুষ তারাই বা কি বুঝছেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।